হ্যালো গাইস, আজকের ভিডিওটা কি টাইপের হতে চলেছে টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই নিচ্ছেন গাইস। তাই সমস্যা গেছে গাইস। আজকের ভিডিওটা চালু করার আগে আগে কিছু কিছু কথা বলি। মন না থাকলে জীবন দিয়ে শুনুন গাইস, তাতে অনেক লাভ হবে। গাইস গাইস আজকের, আরে ভাই কি বলবো ভাই। ওকে, তোমাদের নাকি একটু জনপ্রিয় নায়িকা নাকি বলে? জানি না। হ্যাঁ, ইস, নামটা তো মনে আসতেছে না। নামটা হলো যে আরোহী মিম। হ্যাঁ গাইস, ঠিকই শুনছেন, ওকে নিয়ে আজকে আমি ভিডিও বানাবো। তো এখন তো ভিডিও চালু করার আগে কিছু কথা বলি গাইস, মনোযোগ দিয়া সুন্দর কইরা জীবন দিয়া ভিডিওটা দেখবেন, বুঝছেন? তো গাইস সবাই তো চেনেন আরোহী মিমকে, আবারও আমি নতুন করে চিনিয়ে দিতেছি তার মূল বিষয়টা কিসে, বুঝছেন গাইস? দেখি তারাও, আচ্ছা কেউ কেউ মনে হয় চিনে না, সমস্যা নাই, তার পিক একটা স্ক্রিনে লাগাই দে, তাহলে তো চিনবেন, বুঝছেন? ওকে, সত্যি কথা গাইস, আমি ভাবছিলাম এটা মিথ্যা কথা। আমাদের আমাদের গর্ব ভাইরাল একটা নাকি বোকা চোদাই। আচ্ছা, ভিডিওটা চালু করার আগে কিছু কিছু কথা বলে দিই গাইস, মনোযোগ দিয়ে শুনুন সবাই। এই যে তোমাদের ভাইরাল আরোহী মিম, তার মূল উদ্দেশ্য কি জানেন? ভিডিও ফাঁকে ফাঁকে কি করা, ডাস্টবিনে গিয়ে ডাস্টবিন ফেলান, বুঝছেন তো? মানে এই যে যেমন আছে কিছু কিছু বখাটে ডাস্টবিনের জিনিস খাইতে মানে ভালো লাগে, ওদের ভালো লাগে, জানি না। তেমন আরো ইনকাম করে ডাস্টবিন জিনিস, বুঝছো? আর এত মনে করো যে কি খাইতে গেছে, খাইতে গিয়া পরে লিঙ্ক ভাইরাল করে দিয়েছে guys। इसकी আমি তাহলে বলি বলি, আচ্ছা আমার কিছু ভিডিও দেখি, ওকে? ততক্ষণ একটু, তারপর আমি শুরু করতেছি আজকের রোস্ট ভিডিও। কার জানেন? আরোহী মি গাইস, জাতির ক্রাশ, জাতির ভাইরাল, মানে ভাইয়া আপু, মানে ভাইয়া আপু ওকে বলা যায়, ভাইয়া আপু বললে মানে একটু ভালো হয়, সে তো একটু ভাইয়ার মতোই কেমনই না। অস্থির। আহ, এ বেটা কি মাল রে, আহ আমার মাল দেখে মাল বাড়ে গেছে। না মানে বলতে চাইছিলাম কি, ডাস্টবিনের মাল, এই মাল দেখে কে না ভিডিও লিঙ্ক দেখা দেখতে চায় গাইস? বলেন বলেন, আপনারা বলেন বলেন, কমেন্টে বলেন এর কি কেমন গালি দিলে ভালো হয়। ইস, 3 মিনিট 24 সেকেন্ডের ভিডিও দেখা কিছু কিছু অডিয়েন্স আছে যারা এখন, আগে কত সুন্দর করে ঘুমাইতো ভাই, এখন ঘুমাইতে গেলে প্যান্ট ভিজে যায়, মানে মুইতা না হয়তো পারে, ওইটা মনে কর অন্য কোনো পানি হতে পারে। सारी समझ गई। তো হ্যাঁ নিয়ে কিছু উদ্দেশ্য বলা যায় গাইস। গাইস, যদিও আমি আরোহী মিমের 3 মিনিট 24 সেকেন্ডের এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, কিন্তু দেখাতে পারছি না। এটা দেখালে আমার চ্যানেলের প্রবলেম হতে পারে। আরে ভাই তুই দেখা না রে ভাই, তুই দেখালে কি হবে, তোর চ্যালেঞ্জ সমস্যা হবে তো। যা, তোর চ্যালেঞ্জ আমি আমি দায়িত্ব নিলাম, যা তোর চ্যালেঞ্জ কিছু হবে না। শালা একটু অডিয়েন্স লা একটু দেখি ইউটিউবে চলো, যে এখানকার ভিডিও ক্রমে পাওয়া যায়, এখানকার ভিডিও যদি ইউটিউবে পাওয়া যাবে কতটা ভালো বেড়া, ভাইরাল করে দেবো তো এমনিতে ভাইরাল, আর কি ভাইরাল হবে গাইস? আর ওই আমি বকচোদ মার্কা আবার কি বলবে তুমি না। তিনি বলেছেন আরোহী মিম যে একটা দুচরিত্রা এবং নষ্টা মেয়ে, এটা আমি আগে থেকেই জানতাম। ওহো, ইস, এ ভাইটা তোমার বলতে হবে না, এটা সবাই জানে, দুশ্চরিত্রা, দুষ্টু মেয়ে,
খানকি মেয়ে ওইটাকে বলবে, তোমার সবাই জানে এটা, ওইটাই ওইটাই ওইটাই। গাইস, আরোহী মিম যে একটা 12 বাতারি মেয়ে এর প্রমাণ কিন্তু আপনারা এর আগেও পেয়েছেন, কারণ তিনি আগে মিরাজ খানের সাথে প্রেম করতেন। তারপর আমরা দেখতে পাইলাম তিনি সাকিব সিদ্দিকের সাথে প্রেম করা কিন্তু শুরু করে দিয়েছিলেন। এবার আপত্তিকর তার যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা কিন্তু মিরাজ খানের সাথেও না, সাকিব সিদ্দিকের সাথেও না। কি রে ভাই, হ্যাঁ তুই কেন ব্রেকআপ করবি? ব্রেকআপ তো করবে কে জানো? ওর ভাতার, ওর ভাতার যে আরে লিঙ্ক ভাইরাল করছে, ব্রেকআপ করবো রে বোকা। আরে ভাই একটু ভুল হয়ে গেছে তোমার কথাটা, ওটা বলতে হইতো ওর ভাতারটা আছে না যেটা লিঙ্ক ভাইরাল করছে, ওর ওই ব্রেকআপ করছে, তুমি না। আরোহী মিমের কি এই কাজটা ঠিক হয়েছে? তিনি যে আপত্তিকর ভিডিওটা ভাইরাল করার জন্য এত তানাবানা করলেন, এটা তিনি কেন করলেন? এই জবাবটা আমরা তার কাছে চাই। আরে বোকা, তুমি কেমন ইউটিউবার? ওটা ঠিক হয় নাই কেন রে গাধা? ওইটা মনে কর আপত্তিকর ভিডিও, মানে ওইটা ভিডিও তো হেতো মনে কর এমনিতে ভাইরালে নিজে নিজে মানে নিজে ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওটা আপলোড করছে, এটা সব বুঝতে হবে তোমারে না? কাছে চাই। গাইস, আরোহী মিম যে একটা 12 বাতারি মেয়ে এর প্রমাণ কিন্তু আপনারা এর আগেও পেয়েছেন, কারণ তিনি আগে মিরাজ খানের সাথে প্রেম করতেন। আহ, এটা তো জানি ভাই, হ্যাঁ তো 12 কথা, এটা তো সবাই জানে। এটা বলার আর কিছু আছে? মিরাজ খান আর বলতে গেলে আর আমি এটা 12 হাতারি না, 14 হাতারি, এটা 14 হাতারি, 14। গাইস, কোন একটা মাথায় আর একটা উল্টা পাল্টা আইডিয়া আইছে। এটা ভিডিও যদি তো করছি সাকিব সিদ্দিকিরও না হয়, তাহলেও কার হইতে পারে গাইস? আমার মনে হইতেছে এটা ভিডিও দিতে ব্যবসা করতেছিল আর ওই মিম রাস্তায় দাঁড়িয়ে, তখন মনে হয় এটা ভিডিও হয়ে গেছে, পাবলিকে কইরা নিছে। এইটাই এইটাই এইটাই। সো গাইস, আর ওরে নিয়ে কি বলবো গাইস, যে বলতে আপনাদেরকে বলি, আর ওই মিম আছে না, হেয়ার পাবলিক টয়লেটে আবার কেউ যাইও না, গেলে মানে এরকম কোট খাইতে পারো। কোট খাইলে মনে করো খুদেই যে তোমার 150 টাকাটা নষ্ট হবে, 150 টাকার মালের জন্য আবার আরো 150 টাকা নষ্ট। যেন মানে একটু মাস্তানি মারাইতেছিল অনেক অনেক। আমি ভাইরাল একটা মানুষ, আরো কিছু ভিডিও মানে ভাইরাল হবে, শালা হ্যাট খানকি। সো গাইস, ওই বোকা সুদারে নিয়ে সরি ওই ওরে নিয়ে আর কি ভিডিও বানাবো? আর ওই তো সবাই তো জানে, এটা লুচ্চা পাবলিক টয়লেটের মানুষ, সেখানে পাবলিক টয়লেটে একটু সবাই যাইতে পারে। আচ্ছা, আমার একটু অ্যাড্রেসটা দিয়ে আমি যাইতে পারি না? গাইস মজা করতেছি, দিলেও ভালো হইতো। তো গাইস, আমরা আজকে আসো কিছু ফানি ভিডিও দেখি এন্ড ফানি কিছু কমেন্ট পড়ি, ওকে? তুমি লম্বা, আমি খাটো, তোমার হার্টবিট কাঁপানোর জন্য আমি একাই যথেষ্ট। तो चलिए शुरू करते हैं। মিস চকলেট, পাবলিক টয়লেট। চকলেট আপা, আপনার দিন দিন মনের উন্নতি হচ্ছে। ভাই হালায় কানা হলো ইচ্ছে মতো টিপছে। হার্টবিট অনলি হার্ট। সো গাইস, ভিডিও চালু না করতেই যে দেখো মিস চকলেট মানে আপি 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 চলে আইছে আর একটা 12 বাতারি। আজকে আর আমি আর কোনো ভিডিওর কমেন্ট পড়বো না গাইস, না হলে কালকে মনে হয় প্যান্ট ভিজে যাইতে পারে, স্বপ্নে যদি চলে আসে। না আমার না, মানে সরি আমার দুষ্টু ভাই ব্রাদার গুলো যে আমার ভিডিওটা দেখতেছে তাদেরও আসতে পারে, মানে চোখের, আমি ভুল ভাবছেন, ওইখানকারও আসতে পারে। ততক্ষণ গাইস বাই, টাটা, আবারও দেখা হইতেছে নিউ ভিডিও নিয়ে। গুড বাই।